আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম পারভেজ একাডেমির পক্ষ থেকে। আমাদের আজকের এই ক্লাসটা পাবো পারভেজ একাডেমি নামে ইউটিউব চ্যানেল এবং পারভেজ একাডেমি নামে ফেসবুক পেজে। আজকে ক্লাস টপিকটা হচ্ছে আমাদের এসএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে সরলরেখার 2 নম্বর ক্লাস। চলো আমরা আজকে দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি দেখবো। হ্যাঁ, দেখবো ঢাল। ঢাল কাকে বলে, ঢাল কিভাবে নির্ণয় করে, এবং এই জিনিসটা দেখবো। সেকেন্ডটা দেখবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেমনে নির্ণয় করে, বা 3টা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল, 4টা বিন্দু থাকলে ক্ষেত্রফল, কিংবা যে কোনো ধরনের ক্ষেত্রফল নির্ণয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অজোড়া বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। যদি আজকে ক্লাস টপিকটা বুঝে থাকো তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সবার আগে শুরু করি আমরা মনে করো ঢাল। কি শুরু করবো? ঢাল। ডিটেলস শুরু করি। আচ্ছা বলো তো ঢাল কাকে বলে? ঢাল কাকে বলে? ঢাল আমি জানি, তোমরা সংজ্ঞাটা জানো। দেন তোমরা যে সংজ্ঞাটার কথা বলতেছো আমিও সেম কথাটাই জানি। ঢাল হচ্ছে কোনো, মানে এরকম একটা সরলরেখা যায়, এই যে কোনটা উৎপন্ন করছে সেটাই তো ঢাল, তাই না? তাহলে বলতে পারি কোন সরল, এটা মনে করি একটা সরলরেখা যেটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, বাট এটা mx হয়ে যাবে, c হবে না কেন? কারণ এটা মূল বিন্দুগামী যাচ্ছে, যার কারণে এটা c হবে না। আচ্ছা আমি এটা বাদ দাও, মনে করি এটা ঢাল y ইকুয়াল টু mx প্লাস c, এটা সরলরেখা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এটা ঢালের সংজ্ঞা, এই এমটা কিন্তু ঢাল। কি বলছি? এমটা হচ্ছে ঢাল। ঢালকে কিন্তু থিটা দ্বারা প্রকাশ করা যেতে পারে, ঢালকে এম দ্বারা প্রকাশ করা যেতে পারে, আমরা একটু পর আরেকভাবে দেখি, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা ঢালের সংজ্ঞাটা বলতে পারবো কি, কোন সরলরেখা এক্স অক্ষের, এটা কি এক্স অক্ষ না, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম একটা স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা জানি এক্স এবং ওয়াই সম্বলিত যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেটাকে বলা হয় কি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কি বলছি? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। কি বলতেছি? যে কোণ উৎপন্ন করে কোন সরলরেখা, আমি বলছি কোন সরলরেখা এক্স এর ধনাত্মক দিকের সাথে, এক্স এর ধনাত্মক দিক কাকে বলে? আমরা যদি কাল দেখি ঘড়ি কেমন চলে, এইভাবে চলে না ঘড়ি কাটাও। আচ্ছা, এই যে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ঋণাত্মক দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে ধনাত্মক দিক। বিষয়টা বুঝতে পারছো? ধনাত্মক দিক আর ঋণাত্মক দিক কি? ঋণাত্মক দিকটা হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে সরে সেদিকে যদি আমরা স্লো করি বা সেদিকে চলাফেরা করি সেটা হবে কি, ঋণাত্মক দিক। এবং ঘড়ির কাঁটা যেদিকে চলে তার বিপরীত দিকে ঘড়ির কাঁটা ধনাত্মক দিক হবে। এটা বেসিক জিনিসপাতি, ডাজেন্ট ম্যাটার। আমি বলতে পারি কোন সরলরেখা এক্স এর ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। এক কথায় বলতে পারি, এক কথা, সরলরেখার কোন সরলরেখা ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে, কি বলছি, ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে তার ঢাল বলে। ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কি হবে? ট্যান থিটা হবে। এর এখানে ট্যান থিটাটা হবে কি এখানে ঢাল। তাহলে এই সরলরেখাটা ঢাল কত হবে? ট্যান থিটা। এই সরলরেখাটার ঢাল কি হবে? ট্যান থিটা। ঢালকে ট্যান থিটা দ্বারা প্রকাশ করা, ঢালকে এম দ্বারা প্রকাশ করা থাকে। এবং আমাদের এই এম দ্বারা প্রকাশ করার পর আরো একটা জিনিস দিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে মনে করো এই বিন্দুর আমরা ঢাল নির্ণয় করবো। কি বলবো? এই বিন্দুর ঢাল নির্ণয় করবো। মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা মনে করো পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে মনে করো এক্স এবং ওয়াই, এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান। এই পি বিন্দুর যদি ঢাল নির্ণয় করে, যেখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে না, 0,0, কিংবা এখানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এইভাবে চিন্তা ভাবনা করতে পারি। আমি যদি কাল এই বিন্দুটাকে এ বলি, এই বিন্দুটা পি বলি, আমরা বলবো যে এপি রেখার ঢাল, একভাবে বের করতে পারি। কিংবা আমরা যদি কাল এই বিন্দুকে বি বলি, তাহলে বলবো যে বি বিন্দুতে এই এপি রেখার ঢাল কত হবে, বা পি বিন্দুতে এই রেখাটা ঢাল কত হবে। পি বিন্দুতে ঢাল হবে হচ্ছে ঢাল ওয়াই ইকুয়াল টু, ঢাল এন ইকুয়াল টু কি হবে, ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন, সেটা হচ্ছে ঢাল। ঢাল কাকে বলে? ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ
এক্স অক্ষের পরিবর্তন সে হচ্ছে কি ঢাল। ঢাল কি ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, যেটা হবে সেটাই কি ঢাল। বুঝতে পারছো ঢাল কি? এটা হচ্ছে ঢাল। এখন আমরা যদি কাল এই জায়গায় জিজ্ঞাসা করি এপি অংশের ঢাল কত হবে, এপি অংশের ঢাল তাহলে কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু এম। দেখো ট্যান থিটা ইকুয়াল টু এম ইকুয়াল টু ওয়াই অক্ষের পরিবর্তন ওয়াই কত, ওয়াই ওয়ান মাইনাস এটা হচ্ছে ওয়াই টু, এটা মনে করি এক্স এবং ওয়াই শুধু রেখে তাহলে এটা ওয়াই ওয়ান ওয়াই টু লিখতে হবে। তাহলে কত বলবো, ওয়াই ওয়ান মাইনাস অফ ওয়াই ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস অফ এক্স। এটাই তো পরিবর্তন হচ্ছে, এইটাই হচ্ছে তোমার ঢাল। তাহলে আমরা ঢাল কিভাবে করলাম, দুই ভাবে। আমরা যদি খেয়াল করি একটা বিন্দু বলি, এই বিন্দুকে বলবো ওয়াই অক্ষের পরিবর্তন করতো বা এক্স অক্ষের পরিবর্তন করতো, এইটা একটা ঢাল। আর এইভাবে ঢাল বলতে পারি কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কি বলে, ঢাল বলে। এই ঢাল এই দুই ফর্ম ছাড়াও আরো এক ফর্মে আসে, যেটা তোমার প্রথাগত ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসবে। চলো আমরা ম্যাথটা আমরা করে ফেলি। আমাদের কিন্তু মেইন সূত্র লাগবে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, ত্রিকোণমিতিক ট্যানজেন্ট এই জিনিসটা, গ্রাফ অত বেশি লাগবে না। আর হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, কি বলছে, ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন, এটা হচ্ছে ঢাল। মূলত এই দুটা হচ্ছে ঢাল নির্ণয়ের দুটা সূত্র। ঢাল নির্ণয়ের আরেকটা সূত্র হচ্ছে এরকম থাকে, a1x প্লাস অফ b1 অফ y প্লাস অফ c1 ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা সরলরেখা। আমরা এটা সরলরেখা কখন হবে কি না হবে আমাদের এই এই ধারাবাহিক সিরিজের মাধ্যমে 3 নম্বর বা 4 নম্বর লেকচারে আমরা সরলরেখার বিভিন্ন স্ট্যান্ডার্ড সমীকরণগুলো দেখবো। তার মধ্যে এটা একটা সরলরেখা হয়ে থাকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এই সরলরেখার ঢাল কত, এরকম কোশ্চেন তোমরা যদি কাল একাডেমিক কোশ্চেন দেখো মাঝে মাঝে আসে, তাহলে ঢাল কত হবে, এম ক্লাস যেটা হবে সেটা হচ্ছে, এটা তোমার ডিরেক্টলি মনে করতে পারো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ, যা হবে সেটাই ঢাল। তাহলে এক্স এর সহগ কত হবে, মাইনাস a1 ভাগ b1। এটাও একটা ঢাল নির্ণয়ের সূত্র। এটা কি বলছি, এটাও একটা ঢাল নির্ণয়ের সূত্র। তাহলে ঢাল নির্ণয়ের সূত্র কয়টা পেলাম, তিনটা পেলাম। এটা হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের পরিবর্তন, যদি দুইটা বিন্দু থাকে সেই রকম। আর যদি একটা সরলরেখা থাকে, সরলরেখা থেকে এভাবে ঢাল নির্ণয় করবো। বিষয়টা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে চলো আমরা ঢাল নির্ণয় দুই একটা ম্যাথ দেখে ফেলি। বুঝছো? চলো আমরা একটা ঢাল নির্ণয় একটা ম্যাথ দেখে ফেলি। মনে করো কোন একটা বিন্দু দেওয়া আছে, মনে করো একটা এ একটা বিন্দু দেওয়া আছে 4,3, বি একটা বিন্দু দেওয়া আছে 5,8। বলতেছে এ বি বিন্দু ঢাল কত। এ বি বিন্দুর ঢাল কত পাবো না, অবভিয়াসলি পাবা। তোমাদের এটা হোমওয়ার্ক, এটা আমি করে দিব। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এটা করার পর যেটা হবে সেটা হোমওয়ার্ক দিব আর কি। তাহলে এম কত হবে, ওয়াই এর পরিবর্তন কত হবে, y2 মাইনাস অফ y1 ডিভাইডেড x2 মাইনাস অফ x1। y2 এর মান 8, y1 এর মান হচ্ছে 3, 5 মাইনাস 4, তার মানে কত আসে, এখানে 5 নিচে হচ্ছে 1, তাহলে হচ্ছে 5 একক কি, এটা হবে ঢাল। তাহলে এরকম দুটো বিন্দু দেওয়া থেকে ঢাল নির্ণয় করতে পারবে না, অবভিয়াসলি পাবো। এবার যদি কাল আমি আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে 2x মাইনাস 4y প্লাস অফ 6 ইকুয়াল টু 0 রেখার কি হবে, ঢাল কত পাবো না। আমরা একটু আগে দেখছি ঢাল m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড y এর সহগ। তাহলে মাইনাস অফ এক্স এর সহগ কত 2, y এর সহগ করে মাইনাস 4, তাহলে এটা ঢাল কত হবে, হাফ। এটাই হবে অ্যান্সার। বিষয়টা বুঝছো, বুঝে থাকো। এরকম ঢাল রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবটাই তোমার হোমওয়ার্ক। তুমি যে কোনো সহজে বই খুলবা এবং এরকম টাইপের ম্যাথ গুলা করে নিবা। এবার এসো আমরা ঢাল নির্ণয়ের মাধ্যমে দুটা জিনিস দেখতে পারি। ঢাল নির্ণয়ের মধ্যে বলতে পারি যে তিনটা বিন্দু একই সরলরেখায় আছে কি না তা নির্ণয় করতে পারবো। কি বলছি, তিনটি বিন্দু একই সরলরেখায় আছে কিনা
তা নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি, ঢাল ইউজ করতে পারি। কেমনে নিশ্চয় করতে পারি, একটা জিনিস লক্ষ্য করে আমরা দেখি। মনে করি একটা এরকম একটা অক্ষ, এটা এক্স ও এক্স, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে যখন রেখা তখন এরকম হয়ে থাকে, বুঝলি এটা রেখা মনে করো ওয়াই ওয়ান, এটা মনে করো ওয়াই ওয়ান একটা রেখা, ওয়াই ওয়ান না এ ওয়ান নামে একটা রেখা। এই রেখাতে তুমি যদি ঢাল নির্ণয় করো, এই বিন্দুতে যে পরিমাণ ঢাল হবে সেম এই বিন্দুতে ঢাল নির্ণয় করে একই হবে, এই বিন্দুতে নির্ণয় করে ঢাল একই হবে, এই বিন্দুতে ঢাল নির্ণয় করলে একই হবে। আমরা যদি এভাবে নির্ণয় করি, দেখলে হাজার ইনফিনিটি বার নির্ণয় করি, ঢাল একই হবে। আমরা বলতে পারি কোন একটা সরলরেখার প্রত্যেকটা কোন একটা সরলরেখার পুরো গতিপথে ঢাল সমান। কি বলছি, কোন সরলরেখায় তার পুরো গতিপথে ঢাল কি সমান। তার মানে কি, আমরা যদি তিনটা বিন্দু কল্পনা করি, মানে একটা বিন্দু এই জায়গায় আছে, একটা বিন্দু এই জায়গায় আছে, আর একটা বিন্দু এই জায়গায় আছে। আমরা যদি এখানে তিনটা বিন্দু ঢাল যদি ডিফাইন করতে পারি, যদি ঢাল তিনটা সমান দেখাইতে পারি, তার মানে কি এই বিন্দু তিনটা একই সরলরেখা অবস্থান করে। আমরা জানি কি একটা সরলরেখার ঢাল তিন সব জায়গায় সমান, জানো কিনা? অবভিয়াসলি জানো। তার মানে কি আমরা বলতে পারি প্রথমে এইটার ঢাল দেখাইতে পারি, পরে এই দুটা ঢাল সমান দেখাইতে পারি। তাহলে কি এই বিন্দু তিনটা কি একই সরলরেখা অবস্থান করে? এটাই কিনা? অবভিয়াসলি এটাই। তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখি ফেলি। দেখলে এরকম কিছু বলে যে এ 1,2, বি 3,2, সি হচ্ছে 4,2। এই তিনটি বিন্দু একই সরলরেখা অবস্থান কিনা তাই ডিটেক্ট করো। ফার্স্টলি কি বলবো, এবি রেখার ঢাল। কি বলবো, ঢাল অফ এবি বা এবি রেখার ঢাল কত হবে? 2 - 2 ডিভাইডেড 3 - 1 কত আসে? 0। এবার ঢাল অফ কত বিসি হবে, বা বিসি রেখার ঢাল কত হবে? 2 - 2 ডিভাইডেড 4 - 3 ইকুয়াল টু 0। আমরা দেখেছি বোথ সাইডের ঢাল সমান, তার মানে কি এ বি সি তিনটা একই সরলরেখায় অবস্থান করে। আমরা এটা এইভাবে দেখতে থেকে অনেক মনে হচ্ছে যে ভাই আমার প্রত্যেকটারে তো তোমার ওয়াই অক্ষ সেম, ওয়াই অক্ষ সেম, ওয়াই অক্ষ সেম, তার মানে কি তিনটা একই সরলরেখায় অবস্থান করতেছে। আমি এটা তোর বোঝানোর ক্ষেত্রে দ্রুত মিলে তার জন্য এটা দিয়ে দিচ্ছি, কিন্তু এরকম সবসময় হবে এটা নাও হতে পারে। বুঝতে পেরেছো? এটা এটা যদি হয়ে থাকে, তাহলে চলো আমাদের নেক্সট পার্ট ক্ষেত্রফলে যাই। তো বুঝে থাকে, তাহলে চলো আমরা ক্ষেত্রফলে চলে যাই। ক্ষেত্রফল দিয়েও কিন্তু তিনটা বিন্দু একই সরলরেখা আছে কিনা তা নির্ণয় করা যেতে পারে। তো 10 সেকেন্ড সময় দিলাম, তো পুরোটা একটু দেখে নেও দেখি। আচ্ছা, যদি দেখে নিয়ে থাকো তাহলে চলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল কাকে বলে? আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথাগত কিছু সূত্র জানি, সেটা হচ্ছে এই সূত্রগুলো দিয়েও ইউজ করতে পারবো। আমরা দুই ভাবে এই ক্ষেত্রফল নির্ণয় করব। একটা হচ্ছে প্রথাগত সূত্র, আর একটা হচ্ছে সরলরেখা দিয়ে সূত্র, সরলরেখা দিয়ে করা। প্রথাগত সূত্র দিতে গেলে আমি বলি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস অফ সি। সমবাহুর ক্ষেত্র কি বলি আমরা? রুট 3/4 অফ এ স্কয়ার। আমি যদি বলি সমদ্বিবাহু কত হচ্ছে? b/4 রুট ওভার এ স্কয়ার মাইনাস অফ বি স্কয়ার। রাইট, এরকম না? সেম এটা হচ্ছে প্রথাগত সূত্রগুলো। আমাদের এই সূত্রগুলো কেমনে করবো? আমরা যদি এই সব ক্ষেত্রে কি হবে, একটা ত্রিভুজ দেওয়া থাকবে, ত্রিভুজের মনে করো এ বি সি। আমরা জানি এ বাহুর বিপরীতটা হচ্ছে এ বাহু, বি বাহুর কোনটা বি, সিটা হচ্ছে সি। এ দেওয়া থাকবে x1 y1, বি দেওয়া থাকবে x2 y2, সি দেওয়া থাকবে কি x3 y3। আমরা প্রথম লেকচারে দেখছি কি এ বি বাহুর দূরত্ব নির্ণয় করা শিখছি, বিসি বাহুর দূরত্ব নির্ণয় করা শিখছি, সি এ বাহুর দূরত্ব নির্ণয় করা শিখছি। এই দূরত্বের মাধ্যমে এ বি সি নির্ণয় করবে, পরে তুমি ডিটেক্ট করবে যে সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু, এই হলো সূত্র অ্যাপ্লিকেশন করতে পারো। একটা অপশন। আর একটা অপশন হচ্ছে কি আমাদের সরলরেখা টাইপের, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীতে। আমরা একটু আগে দেখছি যে ঘড়ির কাঁটার বিপরীতে বা দিকে কাজ করার একটা ফর্মুলাটা ক্লাসের শুরুর দিকে দেখছি। একই দিকে এটা হচ্ছে তোমার বিপরীত দিকে, এটা হচ্ছে সব মানে ঘড়ির কাঁটার দিকে যদি কাল হয়
এটা হচ্ছে অক্ষের বিপরীতে, ঘড়ির কাঁটা যদি বিপরীত হয় এটা হচ্ছে অক্ষের দিকে। বুঝতে পারছো? আমরা এটা এভাবে না যাই, এবার আমরা যেটা দেখব, মনে করো তিনটা বিন্দু দেওয়া আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আমাদের ডিটেক্ট করার নিয়মটা হচ্ছে এইভাবে যাবে, সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে কাউন্ট করবে। বিপরীতে কাউন্ট করে যেটা হবে সেটা, মনে করো যদি কাল এ যদি কাল দেওয়া থাকে x1 y1, আমরা জেনারেলি দিছি x1 y1 by x2 y2 সে হচ্ছে x3 y3, এই তিনটা যদি m বিন্দুতে থাকে তাহলে এটার ক্ষেত্রফল হবে এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু x1 y1, যেটা ওই ঘড়ির কাঁটা যে বিন্দু থেকে শুরু হবে এইটা ক্লকওয়াইজ হবে, x1 y1 x2 y2 x3 y3, আবার পূর্বেরটাই চলে আসবে x1 y1। আমরা এটা প্রমাণ জানি, কিন্তু এটা আমরা প্রমাণ দেখবো না, কারণ প্রমাণ দেখলে কিছু টাইম লাগবে, আমি টাইম ওয়েস্ট করবো না। এরকম করে কাজ করতে পারে ক্ষেত্রফল, আর এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারে কি নির্ণয়কের মাধ্যমে। সেম এটার ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি কোন ওয়াইজে ঘোরাচ্ছ, তুমি স্টার্টিং পয়েন্টটা দেখবা, এন্ডিং পয়েন্টটা ফিক্স রাখতে হবে। মানে তুমি এই জায়গায় তুমি এরকম করতে পারো যে বি থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পারো, তোমার মন, তুমি মনে করো সি থেকে শুরু করলো, সি থেকে কাজ করে এখানে আসতে পারো, তোমার যার মন চায় সেমনি তুমি নিতে পারো, কিন্তু যেটা থেকে নিবা সেটা পড়তে হবে, তারপর পড়বে তোমরা আর কি। বুঝতে পারছো? এটা আরেকটা ভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যেতে পারে নির্ণায়ক। সেই ক্ষেত্রেটা হচ্ছে সেম এজ হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3। এখানে কোনটা আগে কোনটা পরে ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা 1 অন দিবা। এই যে 1 1 এ আসার পর কি নির্ণয় করছি না আমরা, এই নির্ণয়কের মাধ্যমে এটা তুমি করে ফেলবা, যেটা হবে সেটাই কি তার এরিয়া, যেটা হবে কি সেটাই এরিয়া। এই এরিয়ার ক্ষেত্রে যদি কাল আমাদের দুই ভাবে কাজ করতে পারে, এই এরিয়া যদি কাল 0 হয়, কি বলছি, এরিয়া যদি কাল 0 হয়, এই এরিয়া ইকুয়াল টু 0 কিংবা এই এরিয়া ইকুয়াল টু 0 আসে, তখন আমরা কমেন্ট করতে পারবো যে x1 y1 x2 y2 x3 y3 এই বিন্দু তিনটা কি সমবিন্দু, সমরেখা, সমরেখ বিন্দু কিংবা একই সরলরেখা দিয়ে গমন করে, সমরেখ বিন্দু কিংবা একই সরলরেখা দিয়ে গমন করে। যদি সবকিছু বুঝে থাকো তাহলে চলো আমরা এই সরলরেখার ক্ষেত্রফল দিয়ে আমরা একটা কাজ করব, কাজ করার পর আমাদের এই ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ গুলা শেষ করে দেব। আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, তোমার বুয়েট 1-2 এর ম্যাথ, সেটা হচ্ছে 1,2, একটা বিন্দু কত আছে 1,2, দুইটা বিন্দু আছে 4,4, তৃতীয় বিন্দু হচ্ছে 2,8। এটা বলতেছে এটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে ক্ষেত্রফল কত হবে, পাবো না? আমরা যদি গ্রাফিক্যালি দেখি, গ্রাফিক্যালি না, আমরা তোমার গ্রাফিক্যালি দেখার বিষয়টা হচ্ছে তুমি বাসা হোমওয়ার্ক, আমরা তাহলে নির্ণয় দিয়ে কাজ করে কি হবে, হাফ 1 2 4 4 কত 2 8, এটা 1 1 1, এটা পর ক্যালকুলেশনে যা হবে সেটা কি ক্ষেত্রফল। এইটা যদি 0 হয় তাহলে বলতে পারবো এই তিনটা হচ্ছে কি একই রেখায় অবস্থান করে। আমাদের আরেকটা, এটা যদি অবস্থান করে তার মানে এই লেকচারের 2 নম্বর টপিকটা হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় করা, এবং আজকের ক্লাস টপিকের লাস্ট টপিকটা হচ্ছে অজানা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। দেখো অজানা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রে অনেক ইজি হবে। ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকে এরকম এ বি সি, ওরা বলে দিবি যে এটা সমবাহু না সমদ্বিবাহু না অভিসমবাহু, তবে এতে সমবাহু বা সমদ্বিবাহু দিয়ে প্রকর্ষণ দিতে হবে। যেগুলো এটা যদি কাল 1,2 হয়, এটা যদি কাল 3,4 হয়, তো কাল বলে যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি দুইটা বাহু সমান, এটা বাহু এটা বাহু সমান হবে, রাইট? এটা বাহু অসমান হবে, তার মানে কি বলতে পারবো এবি রেখার দূরত্ব বিসি রেখার দূরত্ব সমান দেখাইতে পারি। সাপোজ এটা যদি কাল হয় x এবং y, এটা মনে করো দূরত্ব d1, এটা দূরত্ব মনে করো d2 পাই, কি করব d1 ইকুয়াল টু d2 করলেই আমাদের কি x এবং y পেয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে একটা অপশন, আর একটা অপশন হচ্ছে তোমরা আরেকটা অপশন এটা তোমার এইভাবে পেয়ে যাওয়া,
আর এইভাবে করতে পারো, যদি বিষমবাহু যদি বলা থেকে এর মধ্যে সমদ্বিবাহু আসলে ক্যাসেল লেগে যাবে, আমাদের এটা সবসময় আসবে কি সমবাহু যদি বলে, D1 D2 এর সাথে কি D3 টা দিয়ে দিবা, একবার D1 D2 একবার হচ্ছে D2 D3 দিলে কি x এবং y পাবা, তাহলে তোমার অ্যান্সার শেষ। বুঝতে পারছো? আরেকভাবে আসতে পারে, এই কোশ্চেনটা যখন একটা চতুর্ভুজের ক্ষেত্রে আসবে, কি বলছি চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজ এরকম যদি দেওয়া থাকে, যে কোনো ধরনের চতুর্ভুজ যদি খেলা এ বি সি ডি, যদি খেয়াল এ যদি দেওয়া থাকে x1 y1, বি যদি খেয়াল দেওয়া থাকে x2 y2 এবং সি যদি দেওয়া থাকে x3 y3 দেওয়া থাকে, তাহলে যদি খেয়াল বলে x4 ইকুয়াল টু হট এবং y4 ইকুয়াল টু কি হবে, y4 ইকুয়াল টু হট, এই বিন্দুতে কেমনে কেমনে কাজ করব, এইটার কাজটা হচ্ছে এইটা, এবং যখন আমরা x4 নির্ণয় করব সেটা কি x1 প্লাস অফ x অফ 3 মাইনাস অফ x অফ 2। তাহলে এরকম চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের তৃতীয় চতুর্থ বিন্দু নির্ণয় করতে বলে, তাহলে এই যে কর্ণ দুটার যোগফল করব, এইটার অপোজিটটার প্রথম বিন্দুটা অপোজিটটা বিয়োগ করে দিব, সেটা হচ্ছে আমাদের x অক্ষ নির্ণয় করতে হলে x আমি বের করছি, তাহলে y4 টা কত হবে, এ y1 প্লাস অফ y অফ 3 মাইনাস অফ y অফ 2, এইটার মাধ্যমে যে কোনো একটা চতুর্থ বিন্দুটা নির্ণয় করতে পারবো। যদি এই সূত্রটা মনে থাকে তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। মনে করি এখানে a দেওয়া আছে 1,2 4,5, এটা মনে করো 2,1, এটা মনে করো 2,3, এরকম একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এটা আমরা বলছি x4 এবং y4 কত হবে। তাহলে x4 এবং y4 এর ক্ষেত্রে দেখো x1 কত, এখানে 1, এখানে x3 কত হবে, x3 হচ্ছে 4, x2 এর মান কত হবে 2, এই দুটো ক্যালকুলেশন করে 3, তার মানে যে x4 এর মানটা হবে কত 3, এবার এইটার মানটা কত হবে, y4 টার মানটা, y1 এর মান হচ্ছে 2, y3 এর মানটা হচ্ছে কত 5, এবং y2 এর মান কত, y2 এর মানটা হচ্ছে কত 5 এবং y2 এর মানটা হচ্ছে কত 3, তাহলে এই জায়গাটা হবে কত 4, তাহলে এই জায়গায় y4 এর মান হচ্ছে 4, তাহলে অজানা বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 3,4। সেম এরকম করার মাধ্যমে তুমি অজানা বিন্দু নির্ণয় করতে পারো। আমরা প্রথম লেকচারে দেখছি 3.1 3.2 3.3 3.4 হচ্ছে এমসিকিউ এর জন্য। আজকে আমরা যে ক্লাসটা করছি ওই ক্লাসটার মধ্যে পরীক্ষা মেইন পরীক্ষায় ইন্টারমিডিয়েট পরীক্ষায় মিনিমাম একটা এমসিকিউ আসবে, ভাগ্য যদি খুব ভালো থাকে দুটো এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত এই আমার পারভেজ একাডেমির পারভেজ একাডেমির সাথে থাকো এবং পারভেজ একাডেমির ক্লাসগুলো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তুমি যদি কাল আমার চ্যানেল এবং পেজটাকে যদি কাল ফলো দেওয়া না থাকে কিংবা সাবস্ক্রাইব করা না থাকে করে ফেলো। কারণ কি আমাদের এই ক্লাসটার মাধ্যমে, আমাদের এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে 27 এবং 28 ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স, বলছি কি সম্পূর্ণ ফ্রি কোর্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি 4টা বিষয়ে সম্পূর্ণ ফ্রি কোর্স। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।